হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে আরেকটা ভিডিও, যে ভিডিওতে আমরা ইআই থেকে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে 2025 ডিসেম্বর 2025-এর 3 জানুয়ারি ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সাম থেকে ইআই এর যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো চলো আমরা দেরি না করে এগিয়ে যাই। এখানে এআই এর টেবিল দেওয়া আছে আর কিছু কিছু কথা বলে দেওয়া আছে, সেগুলোকে আগে আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। দেখো এখানে, দ্য ফলোয়িং টেবিল শো দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু আর লার্নিং both chess and squash in 4 different college A, B, C and D। চারটে আলাদা আলাদা কলেজের এ, বি, সি অ্যান্ড ডি, চারটে আলাদা আলাদা কলেজের লার্নিং বোথ চেস অ্যান্ড স্কোয়াশ, এই সমস্ত স্টুডেন্টসের টোটাল নাম্বার দিয়েছে। তারপরে বলছে অ্যালং উইথ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ। ঠিক সেই রকমই লার্নিং নাম্বার অফ স্টুডেন্টস হু লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ, লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ, এই যে দুই ধরনের স্টুডেন্টস আছে তাদের তাদের মাঝখানের ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটাও দিয়েছে। অ্যান্ড অলসো দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম, সেই সমস্ত স্টুডেন্টস যারা ক্যারম শিখছে তাদের পার্সেন্টেজও দিয়েছে। দেখো তোমরা টেবিলটা দেখো, চারটে কলেজ দিয়েছে এ, বি, সি অ্যান্ড ডি। তারপরে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ, তাহলে লার্নিং চেস আর স্কোয়াশ এই দুটো টোটাল নাম্বার দিয়েছে। পরপর দেখো, এ কলেজে 2100, বি কলেজে 1170, সি কলেজে 1260 আর ডি কলেজে 1800। তারপরে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ, তাহলে লার্নিং চেস আর স্কোয়াশের মাঝখানে ডিফারেন্টটা কত সেটাও এখানে দিয়েছে। তারপরে দিয়েছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম, তাহলে ক্যারম শেখার স্টুডেন্টস এর পার্সেন্টেজও দিয়েছে। তারপরে আমরা এটা টেবিলটা আমরা দেখলাম। তারপরে নোট বলে তিনটে কথা এখানে বলে দিয়েছে। 1 নম্বর কথা বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন এ কলেজ, বলছে একটা কলেজের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস সমান লার্নিং অফ স্টুডেন্টস লার্নিং চেস প্লাস নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ প্লাস নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম। তাহলে প্রথম যে কথাটা বলছে সেখানে বলছে যে কোনো কলেজের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মানে লার্নিং চেস, লার্নিং স্কোয়াশ আর লার্নিং ক্যারমের সমস্ত নাম্বার অফ স্টুডেন্টস এর যোগফল। 2 নম্বর যে কথাটা বলছে এভরি স্টুডেন্টস ইন এ কলেজ লার্নস অনলি অন অফ দ্য 3 গেম। 2 নম্বর কথাতে বলছে যে প্রত্যেকটা স্টুডেন্টস একটা কলেজে তিনটে গেমস বলতে কি কি, একটা চেস, একটা স্কোয়াশ আর একটা হচ্ছে ক্যারম। তিনটে গেমের মধ্যে যে কোনো একটা গেমই লার্ন করতে পারবে। তারপরে 3 নম্বর যে কথাটা বলছে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ ইন ইচ কলেজ। 3 নম্বর কথাতে বলছে যে প্রত্যেক কলেজে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশেস থেকে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস এর সংখ্যাটা বেশি হবে। অর্থাৎ
সেই সমস্ত স্টুডেন্টস যারা চেস লার্ন করছে তাদের সংখ্যা সেই সমস্ত স্টুডেন্টস যারা কোয়াস লার্ন করছে তাদের থেকে বেশি হবে, মোর দ্যান বলেছে এখানে। তাহলে টেবিলে আর ডেটাতে কি লেখা আছে সেটা আমরা ভালো করে বুঝলাম। এরপরে আমরা কোশ্চেনের দিকে যাই। প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন এ কলেজ সি। তাহলে কলেজ সি এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম, কলেজ সি এর ক্যারম শেখা বা শিখছে সেই সমস্ত ছাত্রের সংখ্যা, সেই সমস্ত ছাত্রছাত্রীর সংখ্যা ইজ ড্যাশ পার্সেন্ট লেস দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইন এ কলেজ এ। তাহলে কলেজ এর লার্নিং চেস, নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস, কলেজ এ নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস সেই সংখ্যা, সেই সংখ্যা থেকে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম কলেজ সি কত পার্সেন্ট লেস দেন সেটা এখানে বার করতে হবে। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ সি, কলেজ সি এর ক্যারম শেখা স্টুডেন্টস এর নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে কলেজ সি দেখো, কলেজ সি, কলেজ সি পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম, এখানে কিন্তু স্টুডেন্টস অফ লার্নিং ক্যারমের নাম্বার দেয়নি, পার্সেন্টেজ দিয়েছে। পার্সেন্টেজটা কত দিয়েছে? 40%। পার্সেন্টেজ দিয়েছে 40%। আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ, এই দুটো টোটাল নাম্বার দিয়েছে 1260, 1260। আর এখানে 1 নম্বর কথায় কি বলেছে দেখো, যে একটা কলেজের টোটাল স্টুডেন্টস, একটা কলেজের টোটাল স্টুডেন্টস মানে চেস প্লাস স্কোয়াশ প্লাস ক্যারম, তিনটে খেলার শিখছে এই রকম স্টুডেন্টস। তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস চেস আর স্কোয়াশের দিয়েছে, তাহলে বাকি রইল ক্যারম। আর ক্যারমে বলেছে 40%, ক্যারমে বলেছে 40%। আর যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন এ কলেজ আমরা যদি 100% ধরি, 100% ধরলাম, কলেজ সি এর টোটাল নাম্বার 100% ধরলাম, আর সেখান থেকে স্টুডেন্টস লার্নিং ক্যারম তার পার্সেন্টেজ এখানে দিয়েছে 40%, তাহলে 40% মাইনাস করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার এখানে আসবে 60%। যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস সেখান থেকে যদি 40% ক্যারম হয়, তাহলে 60% চেস আর স্কোয়াশ, তাদের সংখ্যার টোটাল নাম্বার যেটা সেটা হচ্ছে 60%। তার মানে এই 1260টা 60%। তাহলে আমরা কি করব, প্রথমে এই 1260টা 60%, তাহলে 100% কত সেটা আমরা বের করব। দেখো 1260 100 ডিভাইডেড বাই এই শূন্য, এই কাটলাম, 6 দিয়ে এটাকে কাটবো, 6 12, 6 একে 6 উপরে। তাহলে আমাদের এখানে আসবে টোটাল 2100। তাহলে টোটাল 100% কত আসলো? 2100। তার মানে সেই কলেজের, কলেজ সি এর টোটাল স্টুডেন্টস হচ্ছে 2100, 2100।
এবার ওই 2100 থেকে আমাদের এখানে বলেছে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ সি। কলেজ সি এর লার্ন করছে ক্যারম, সেই স্টুডেন্টস এর সংখ্যা 40% দিয়েছে। তাহলে আমাদের সেই 2100 40% আমরা বের করব। তাহলে আমরা এই 40 দিয়ে গুণ করে দিই, 4 দুগুণে 4, টোটাল আসলো 840। তাহলে আমরা পেলাম যে কলেজ সি এ টোটাল স্টুডেন্টস হচ্ছে লার্নিং ক্যারমে টোটাল স্টুডেন্টস হচ্ছে 840। এই 840 অ্যান্সার কোশ্চেনে জানতে চেয়েছে যে এই 840 নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইন কলেজে, কলেজ এর চেস লার্নিং করছে সেই সমস্ত সংখ্যার থেকে কত পার্সেন্ট লেস দেন। তাহলে এবার আমাকে বের করতে হবে যে কলেজ এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেসটা কত। তাহলে কলেজ এর, দেখো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ এই দুটোর সংখ্যা দিয়েছে 2100, আর তাদের দুটো ডিফারেন্স দিয়েছে 300। তাহলে আমাকে বের করতে হবে যে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস এর সংখ্যাটা বের করতে হবে। কিভাবে বের করব চলো দেখি। তাহলে যদি আমি নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস এক্স ধরলাম, আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ ওয়াই ধরলাম, দুটোর যোগফল দিয়েছে 2100, আর দুটো ডিফারেন্স দিয়েছে 300। তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে দেবো, এখানে এক্স এক্স সমান হয়ে যাবে 2x, আর 2100 প্লাস 300 দিয়ে হয়ে যাবে 24। তাহলে এখানে আসবে এক্স সমান 2400/2, 1200। তাহলে এক্স এর মান কত কত এলো 1200। তাহলে এক্স 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 কি, নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস, তার সংখ্যা পেলাম 1200। তাহলে ওয়াই নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ, তার সেটা কত সেটা বের করে নিই। এক্স প্লাস, সরি, এক্স এর মান আমরা পেয়েছি, নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং চেস তার সংখ্যা পেয়েছি 1200, প্লাস ওয়াই সমান 2100। তাহলে এখানে ওয়াই থেকে যাবে সমান 2100 মাইনাস 1200, ওয়াই সমান 2100 থেকে যদি 1200 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে 900। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস পেলাম 1200, আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ সেটা পেলাম 900। এইবারে এখানে বলেছে, আর আমরা পেয়েছিলাম যে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ সি সেটা পেয়েছিলাম 840। এবার এখানে জানতে চেয়েছে যে এই 840টা, এই 840টা 1200 থেকে কত পার্সেন্ট লেস দেন। সেটা যদি আমরা বের করি, কিভাবে বের করব, প্রথমে আমরা এই 1200 থেকে 840 বাদ দিয়ে দিই, যেহেতু লেস দেন বলেছে। শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, উপরে শূন্য আছে ছোট সংখ্যা তাই সেটাকে 10 ধরবো, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতের 1, হাতের 1 এখানে বসে যাবে 9। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, হাতের 1, হাতের 1 এখানে বসবে, 1 থেকে 1 বাদ দিলে তাহলে 360, 360। তাহলে এই 840টা 1200 থেকে 360 কম। এবার এই 360টা কত পার্সেন্ট এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, 360 ইন্টু 100 ডিভাইডেড বাই 1200। এটা একটা শূন্য, এটা একটা শূন্য কাটবো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য কাটবো।
12 দিয়ে 3 দিয়ে কাটবো, 3 12 36, 3 10 30। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে 30%। আমাদের অ্যান্সার কি হবে? 30%। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, ইন কলেজ বি, বলছে কলেজ বি এ if the ratio of number boys and girls 5:4, কলেজ বি এ তাহলে কলেজ বি গার্লস বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও দিয়েছে 5:4। তাহলে বয়েজ টু গার্লস এর রেশিও দিয়েছে 5:4। তারপরে বলছে অ্যান্ড 30% অফ দ্য গার্লস আর লার্নিং ক্যারম। এবার বলছে যে টোটাল যে গার্লস এর সংখ্যা তার 30% কি ক্যারম শিখছে। Then what is the number of boys লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ টুগেদার? তারপরে বলছে যে চেস আর স্কোয়াশ তাদের একসঙ্গেই টোটাল বয়েজ এর সংখ্যা কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 30% আমরা প্রথমে বের করব। 30% যেটা গার্লস, তারা যারা লার্নিং ক্যারম শিখছে। তাহলে দেখো এখানে কলেজ বি এ চেস আর স্কোয়াশের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়েছে 1170, আর পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম সেটা দিয়েছে 35%। তাহলে কলেজ বি এর টোটাল যদি স্টুডেন্ট সংখ্যা আমি 100 ধরি, 100%, আর সেখানে দিয়েছে লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে 35%, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আসবে 65। তাহলে 65% রইল। এই 65% কি চেস আর স্কোয়াশের স্টুডেন্ট সংখ্যা, আর সেটা আমাদের দিয়েছে 1170। তাহলে এই 1170টা হচ্ছে 65%। তাহলে 100% আমরা বের করি। 1170 ইন্টু 100 ডিভাইডেড বাই 65। আমরা এটাকে 5 দিয়ে কাটি। 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 17, 3 5 15, 20, 4 5 20। এটা আমাদের রইলো। তারপরে আমরা 13 দিয়ে এটাকে কাটছে কি, 13 এক 13, 104। তাহলে 13 কে যদি এটাকে 13 দিয়ে যদি আমরা কাটি, 13 একে 13, 10 থাকে, টোটাল 104 থাকে। 13 8, 104। তাহলে টোটাল আমাদের আসছে 1800। তাহলে কলেজ বি এ টোটাল স্টুডেন্ট সংখ্যা হলো 1800। এই 1800কে আবার ভাগ করে দিয়েছে বয়েজ অ্যান্ড গার্লস এর 5:4 রেশিওতে। তাহলে রেশিওটা আমরা বের করি। 1800 ইন্টু বয়েজ এরটা আগে বের করি, 9, তাহলে 1000। বয়েজ আসলো 1000। গার্লস এরটা দেখি। গার্লস 1800 ইন্টু 4:9, 2,
4 দুগুণে 8, 800। তাহলে কলেজ বি এর টোটাল যে স্টুডেন্ট সংখ্যা সেটা 1800, যার মধ্যে 1000 হলো বয়েজ আর গার্লস হলো 800। এইবারে এখানে বলে দিয়েছে যে 30% অফ দ্য গার্লস লার্নিং ক্যারম, 30% অফ দ্য গার্লস। তাহলে গার্লস এখানে কত? 800। এই 800 30% বের করব। 240। তাহলে গার্লস এর টোটাল সংখ্যা হচ্ছে 800, যার মধ্যে 240 জন লার্নিং ক্যারম, যারা ক্যারম শিখছে। এবার বলছে অ্যান্সারে জানতে চেয়েছে দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ টুগেদার, চেস অ্যান্ড স্কোয়াশ টুগেদার। তাহলে এখানে একটা জিনিস ভেবে দেখো যে টোটাল গার্লস হচ্ছে 800, যার মধ্যে 240 হচ্ছে ক্যারম, যারা ক্যারম শিখছে। তাহলে এই 240 কে বাদ দিয়ে যেটা পড়ে রইলো সেটা তাহলে চেস আর স্কোয়াশ শিখছে। তাহলে 800 থেকে যদি আমি 240 বাদ দিয়ে দিই, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 3, 8 থেকে 5 বাদ দিলে 3, 360 পড়ে রইলো কত? 360। তাহলে 240 ক্যারম শিখছে আর 360 চেস আর স্কোয়াশ দুটো গেমই শিখছে। তাহলে 360, 360 হচ্ছে গার্লসের সংখ্যা যারা চেস অ্যান্ড স্কোয়াশ দুটোই গেম শিখছে। আর সেখানে এখানে আমাদের দিয়েছে কলেজ বিয়ে টোটাল সংখ্যা দিয়েছে 1170, যার মধ্যে গার্লস বয়েজ দুটোই মিশে আছে, কিন্তু গার্লসেরটা আমরা পেয়ে গেছি 360। তাহলে যদি আমরা 1170 থেকে গার্লসকে বাদ দিয়ে দিই, 1170 থেকে যদি আমরা 360 জন গার্লস বাদ দিয়ে দিই, তাহলে যতজন পড়ে রইলো সেটাই হচ্ছে বয়েজ আর সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 0 থেকে 0 বাদ দেবে 0, 7 থেকে 6 বাদ দিলে 1, 11 থেকে পড়ে যেহেতু 1, 11 থেকে সরি এখানে আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 এখানে 3 হলো, 8 থেকে 3 বাদ দিলে 5, 560, 560। তাহলে 1170 থেকে আমরা বাদ দেব 560, 0 থেকে 0, 7 থেকে 6 বাদ দিলে 1, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1। তাহলে আমাদের অ্যান্সার আসবে 610। কি হলো আমাদের অ্যান্সারটা? 610 রাইট অ্যান্সার, অপশন। আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইন কলেজ এ অ্যান্ড বি টুগেদার। এখানে টুগেদার বলেছে, বলছে কলেজ এ আর বি দুটোই একসঙ্গে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস এর সংখ্যা আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ ডি, এই দুটো সংখ্যার অনুপাতটা কত। তাহলে প্রথমে আমরা বের করি যে কলেজ এ আর কলেজ বি এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেসটা কত। তাহলে কলেজ এ টোটাল সংখ্যা কত দিয়েছে চেস আর স্কোয়াশের? 2100। আর কলেজ বি এ টোটাল সংখ্যা চেস আর স্কোয়াশের দিয়েছে 1170। আমাদেরকে বের করতে হবে শুধু চেসের। তাহলে কিভাবে? আর তাদের ডিফারেন্ট দিয়েছে 300, কলেজ বি দিয়েছে 30। তাহলে আমরা দেখি ওটা। তাহলে কলেজ
কলেজ এ প্লাস বি এর আমাকে শেষের সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে দিয়েছে, ধরো আমি লার্নিং চেস এক্স ধরলাম আর লার্নিং স্কোয়াশ ওয়াই ধরলাম, তাদের টোটাল যোগফল দিয়েছে 2100 আর ডিফারেন্ট দিয়েছে 300। তাহলে আমরা প্লাস মাইনাস ওয়াই কেটে দেব, এটা আসবে আমাদের 2x সমান 24। এক্স এর মান আসবে আমাদের 1200। ঠিক একই রকম ভাবে কলেজ বি এ এক্স প্লাস ওয়াই সমান দিয়েছে 1170, তাদের ডিফারেন্টটা দিয়েছে 30। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবো, 2x সমান 30 যদি যুক্ত করে দিই তাহলে আসবে 1200। এক্স এর মান আসবে আমাদের 600, এক্স এর মান আসবে 600। তাহলে দেখো এখানে বলেছে what is the ratio of the number of students learning chess college A and college B। আমরা পেয়ে গেলাম এক্স, যেহেতু বলেছিলাম লার্নিং চেস এর সংখ্যা, তাহলে এক্স কলেজ এ পেলাম আমরা 1200, কলেজ বি এ পেলাম 600। তাহলে 1200 প্লাস 600 টোটাল আমাদের আসবে 1800। 1800। তাহলে এ কলেজ এ আর কলেজ বি এর আমরা নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস কত পেলাম? 1800। এবার আমাদের বের করতে হবে যে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ ডি। কলেজ ডি দেখবো এবার। কলেজ ডি এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম তার পার্সেন্টেজ দিয়েছে 25%, তার 25%। আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ তাদের যোগফলটা দিয়েছে 1800। তাহলে কলেজ ডি এর টোটাল যে স্টুডেন্টস সেটা আমি ধরে নিলাম 100%। সেখান থেকে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম 25% দিয়েছে, তাহলে আমি 25 এখান থেকে বাদ দেবো, রইবে আমাদের 75। তাহলে এই 75% কি? এই 75% হচ্ছে লার্নিং চেস আর লার্নিং স্কোয়াশ এই দুটো স্টুডেন্টস এর সংখ্যা, যেটা দিয়েছে 1800। তাহলে 1800 যদি 75% হয়, আমাদের 100%টা কত সেটা আমরা বের করব। তাহলে 1800 100 ডিভাইডেড বাই 75। আমরা 3 দিয়ে কাটি, 3 25, 3 600। তারপরে আমরা 5 দিয়ে কাটি, 5 25, 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, 10 থাকে, 5 দুগুণে 10, 20। তারপরে আবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 5 20, 24 ইন্টু 100 সমান 24। তাহলে আমাদের এটা কত আসলো? 24। তাহলে কলেজ ডি এর টোটাল স্টুডেন্টস কত আসলো? 24। আর সেই 2400 থেকে কি বলছে? 25% লার্নিং ক্যারমের সংখ্যা। তাহলে 2400 25% আমরা বের করব। 25 ইন্টু 24, 4 5 20, 2, 4 দুগুণে 8, 10, 5 দুগুণে 10, 1 4 আর 1 5 600। তাহলে 25% কত আসলো? 600। আর আমরা তখন পেয়েছিলাম 1800। এই 1800 আর এই 600 এদের অনুপাতটা কত? 1800 বাই 600, উপরের দুটো শূন্য নিচের দুটো কাটবো, 6 3 6 18, এখানে রইবে 1। তাহলে আমাদের আসবে অ্যান্সার 3:1। আমাদের অ্যান্সার কোনটা?
3:1, থার্ড অপশন রাইট অপশন। কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন এখানে একটু বেশি লেখা দিয়েছে। বেশি লেখা দেখে তোমরা একদম ঘাবড়াবে না। যখন বেশি লেখা থাকবে সেখানে ছোট ছোট পার্ট করে, ছোট ছোট অংশে সেটাকে ভেঙে করার চেষ্টা করবে। যেমন দেখো কিভাবে করা যায় এটা। এখানে বলছে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইন কলেজ সি টু কলেজ ই, ফিফথ কলেজ, 7:9। এখানে কিন্তু 4টে কলেজ দিয়েছে, এ বি সি ডি, কিন্তু কোশ্চেনে একটা নতুন কলেজ অ্যাড করছে যেটা ফিফথ কলেজ, কলেজ ই। তাহলে এখানে বলছে যে কলেজ সি আর কলেজ ই এর স্টুডেন্টস লার্নিং চেস, তাদের অনুপাত দিয়েছে 7:9, 7:9। ঠিক আছে, তাদের অনুপাতটা দিয়েছে 7:9। তাহলে আমরা যদি কলেজ সি এর স্টুডেন্টস লার্নিং চেস সেটা সংখ্যা কত সেটা যদি বের করি, তাহলে আমাদের কলেজ ই এর স্টুডেন্টস লার্নিং চেস এর সংখ্যাটাও আমাদের বেরিয়ে আসবে। তাহলে কলেজ সিটা আমরা দেখি। কলেজ সি দেখো 1260 টোটাল সংখ্যা হচ্ছে, লার্নিং চেস আর লার্নিং স্কোয়াশ এই দুটো টোটাল সংখ্যা দিয়েছে 1260। আর লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে 40%। তাহলে এটা যদি 40% হয়, বাকি রইল আমাদের 60%, 60%, সেই 60% হচ্ছে 1260। তাহলে এই 1260, সরি আমাদের এখানে টোটাল বের করার দরকার নেই। এখানে আমরা ডিফারেন্স, ডিফারেন্স যেটা দিয়েছে 140, লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ এর ডিফারেন্স দিয়েছে 140, আমাদেরকে বের করতে হবে লার্নিং চেস এর সংখ্যা। তাহলে 1260, আমরা লার্নিং চেস কে এক্স ধরলাম, লার্নিং স্কোয়াশ কে ওয়াই ধরলাম, দিয়েছে 1260, তাদের ডিফারেন্সটা দিয়েছে 140। তাহলে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবো, এখানে থাকবে 2x সমান 1260 আর 140 হয়ে যাবে আমাদের 1400 এক্স এর মান আসবে আমাদের 700। তাহলে আমাদের লার্নিং চেস এর সংখ্যা আসলো 700। আর এখানে রেশিওটা কি দিয়েছে দেখো, 7:9। তাহলে কলেজ সি এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস এর সংখ্যা 700। আর যেহেতু রেশিওতে 7 আছে, তাহলে আমাদের কলেজ ই এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস হয়ে যাবে 900। তাহলে সেটা আমাদের বেরিয়ে আসলো 900। তারপরে কি বলছে দেখো, প্রথম যেটা অংশ সেটাকে আমরা ভেঙে বের করলাম। তারপরে কি বলছে দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ ইন কলেজ ই is 20% more than that of college B, 20% more than that of college B। এখানে বলছে যে কলেজ ই এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ এর সংখ্যা কলেজ বি এর সেই সংখ্যা থেকে 20% বেশি। তাহলে কলেজ বি এর আমাকে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশ এর সংখ্যাটাকে আমাকে বের করতে হবে। তাহলে বি এর কত আছে 1170, আর তাদের ডিফারেন্স দিয়েছে 30। দেখো এর আগের কোশ্চেন আমরা বের করেছিলাম, এর আগের কোশ্চেন আমরা বের করেছিলাম লার্নিং চেস আর লার্নিং স্কোয়াশের, তাদের টোটাল সংখ্যা দিয়েছে 1170 আর তাদের ডিফারেন্সটা দিয়েছে 30। এখান থেকে আমরা বের করেছিলাম লার্নিং চেসের সংখ্যা হচ্ছে 700, লার্নিং চেসের সংখ্যা হচ্ছে সরি, লার্নিং চেসের সংখ্যা হচ্ছে 600। তাহলে আমাদের লার্নিং স্কোয়াশের সংখ্যাটা কিভাবে বের করব? তাহলে টোটাল আমাদের দিয়েছিল 1170, এখান থেকে আমরা 600 মানে লার্নিং চেসেরটা মাইনাস করব। 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 0 বাদ দিলে 7, আর 11 থেকে 6 বাদ দিলে 5, তাহলে থাকে 1, 1 বসলো, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 570 আমাদের
লার্নিং স্কোয়াশ কলেজ বি এ আমাদের লার্নিং স্কোয়াশের সংখ্যা কত আসলো? 570। এইবার কলেজ ই এ বলছে লার্নিং স্কোয়াশের সংখ্যা এই 570 থেকে 20% বেশি। তাহলে এই 570-এর আমাকে আবার 20% বের করতে হবে। তাহলে 570 ইন্টু 120% ডিভাইডেড বাই 100। 57-কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের বেরিয়ে আসবে 7 2 14, 1 থাকে, 5 2 10, আর 1 11, 7 5 4, 7 আর 1 8, আর 1 6, 684। তাহলে আমাদের তাহলে আমাদের 20% বেশি করে আমাদের আসছে 684। তাহলে কলেজ ই এর আমাদের আহ, এর সংখ্যাটা আসলো, স্কোয়াশের সংখ্যাটা আসলো 684। এইটা এসছে আমাদের চেসের সংখ্যা, আর এইটা এসছে আমাদের স্কোয়াশের সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখি আমরা তারপরে কি বলছে। তারপরে বলছে and the number of students learning carom is college E 30% that less than that of college D। তাহলে কলেজ ডি এর সেই সমস্ত সংখ্যা যারা লার্নিং ক্যারম যারা ক্যারম শিখছে সেটার থেকে 30% আবার কম, যেটা কলেজ ই এর লার্নিং ক্যারম স্টুডেন্টস এর সংখ্যা। তাহলে কলেজ ডি এর লার্নিং ক্যারমের সংখ্যাটা কত সেটা আমরা বের করি। কলেজ ডি এর দেখো 25%। কলেজ ডি এর পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারমের দিয়েছে 25%। আর আমরা 25% উপরের প্রশ্নটাতে আমরা বের করেছিলাম। দেখো 25% আমরা বের করেছিলাম এখানে 600। তাহলে আমরা 600 এখানে বের করেছিলাম। এই 600 থেকে বলছে, কোশ্চেনে বলছে 30% লেস দেন। তাহলে ওই 600 আমরা 70% নেব। 600 70% নেব। 6 7 42 সমান আসবে আমাদের 420। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারমের সংখ্যা আসলো আমাদের 420। ক্যারমের সংখ্যা 420। তারপরে এইবারে কি বলছে দেখো, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন কলেজ ই। কোশ্চেনে জানতে চেয়েছে যে কলেজ ই এর টোটাল স্টুডেন্ট সংখ্যা কত। তাহলে দেখো পার্ট পার্ট করে আমরা বের করেছি। প্রথমে আমরা নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেসের পেয়েছি 900। নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং স্কোয়াশের পেয়েছি 684। আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম পেয়েছি 420। ক্যারম চার, তাহলে 420। এটা আমরা টোটাল করব, টোটাল করে যেটা আমাদের বেরিয়ে আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 4, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 6 15, আর 4 হচ্ছে 19, আর 1 হয়ে যাবে 20। তাহলে 2004। 2004 আমাদের রাইট অ্যান্সার, অপশন 2 তার রাইট অ্যান্সার। কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক এই রকম ভাবে পরের কোশ্চেন আবার দেখি চলো। আর এটাই হচ্ছে এই ডিআই থেকে লাস্ট কোশ্চেন। দেখো, what is the difference between sum of the number of students in college B and college C together and the number of students learning carom in college A। তাহলে এখানে কোশ্চেনে কি জানতে চেয়েছে,
এখানে জানতে চেয়েছে যে কলেজ বি আর কলেজ সি দুটো মিলিয়ে টোটাল যত স্টুডেন্ট সংখ্যা সেটা, আর কলেজ এ এর লার্নিং ক্যারমস স্টুডেন্টস এর সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত, তাদের দুজনকে মাইনাস করে যেটা পাওয়া যাবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথমে আমরা বের করি যে কলেজ বি আর কলেজ সি এর টোটাল সংখ্যাটা কত, স্টুডেন্টস টোটাল সংখ্যাটা কত। তাহলে কলেজ বি 1170 আমরা উপরে দেখো বের করেছি, দেখি আমরা বের করেছি কিনা। যাই হোক আবার আমরা করি। তাহলে আমাদের দিয়েছে কলেজ বি অ্যান্ড কলেজ সি এর টোটাল নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে কলেজ বি এর স্টুডেন্টস লার্নিং চেস আর স্কোয়াশ তাদের টোটাল সংখ্যা দিয়েছে 1170, আর লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে 35%। আর যদি আমরা কলেজ বি এর টোটাল স্টুডেন্ট সংখ্যাকে 100 ধরি, আর যদি লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে আমাদের 35, তাহলে আমাদের পড়ে রইবে 65। তাহলে এই 65% হচ্ছে 1170। এই 1170-এর যদি 65% হয় তাহলে 100% কত, আমরা উপরে 1170 টু 100 ডিভাইডেড বাই 65, 5 দিয়ে করবো ওটা 13 আসবে। 5 দিয়ে 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, তারপরে এই 13-কে আবার 13 একে 13, 13 8, টোটাল আমাদের আসবে 1800। তাহলে কলেজ বি এর টোটাল সংখ্যা আসলো 1800। ঠিক সেই রকম ভাবে সি এর বের করবো। সি এর লার্নিং চেস আর লার্নিং স্কোয়াশ এর দুটো টোটাল সংখ্যা দিয়েছে 1260, আর লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে 40%, 40%। তাহলে যদি আমরা কলেজ সি এর টোটাল স্টুডেন্টস কে আমরা যদি 100% ধরি, আর যদি 40% সেখানে ক্যারমের সংখ্যা দিয়েছে, তাহলে আমাদের থাকলো 60%। এই 60% হচ্ছে 1260। আর 1260-এর 60% যদি 1260 হয়, আমরা উপরে বের করেছিলাম, সরি ওটা মুছে দিয়েছিলাম মনে হয়। যাই হোক 1260 যেটা হচ্ছে 60%, তাহলে আমরা 100% বের করব। 6 দুগুণে 12, 6 একে 6, 21, টোটাল আসবে আমাদের 2100। এখানে বলেছে টুগেদার কলেজ বি অ্যান্ড কলেজ সি এর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত, তাহলে 2100 হচ্ছে কলেজ সি আর 18 হচ্ছে কলেজ বি। টোটাল আমাদের আসবে 8 আর 1 9, 3 3900। তারপরে কার সঙ্গে রেশিওটা আমাদের ডিফারেন্সটা বের করতে বলেছে, কলেজ এর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম। তাহলে কলেজ এর টোটাল নাম্বার চেস আর স্কোয়াশ এর সংখ্যাটা দিয়েছে 2100, তাদের তাদের যে মাঝখানে গ্যাপ সেটা দিয়েছে 300, আর লার্নিং ক্যারমের পার্সেন্টেজ দিয়েছে 30%। তাহলে কলেজ এর টোটাল স্টুডেন্টসকে যদি 100% ধরি, আর যদি পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং ক্যারমের 30% দিয়েছে, সেটা আমরা বাদ দিয়ে দেবো, রইবে আমাদের 70। তাহলে এই 70% আর এই 2100, 70% কত 2100। তাহলে
2100 যদি 70% হয় তাহলে আমাদের 100% কত সেটা আমাদের বের করতে হবে। 7 দিয়ে 3, তাহলে আমাদের টোটাল আসবে এখানে 3000। তাহলে আমরা এই কোশ্চেনে পেলাম কলেজ বি আর কলেজ সি এই দুটোর, কলেজ বি কলেজ সি এই দুটোর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পেয়েছি আমরা 3900, আর নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারম ইন কলেজ এ সেখানে আমরা পেয়েছি 3000। আর তাদের ডিফারেন্সটা জানতে চেয়েছে, তাই আমরা কি করব, এই 3900 থেকে 3000 বাদ দেব। শূন্য, শূন্য, 9 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে আমাদের 900 পড়ে রইল। তাহলে আমাদের সরি কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আম, ও আমাদের এখানে কলেজ কলেজ এর টোটাল স্টুডেন্টস আমরা পেয়েছি 3000। এবার এই টোটাল স্টুডেন্টস এর 30% হচ্ছে লার্নিং ক্যারমের সংখ্যা, তাহলে এই 3000-এর 30% যেটা আসবে সেটা আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে 3000-এর যদি আমরা 30% বের করি, 30 × 30 সমান হয়ে যাবে 900। তাহলে আমাদের এই 900টা মাইনাস করতে হবে। তাহলে আমরা পেলাম কলেজ বি আর কলেজ সি এর টোটাল স্টুডেন্ট সংখ্যা পেলাম 3900, আর কলেজ এ এর লার্নিং ক্যারম এই স্টুডেন্টস এর সংখ্যা পেলাম 900। তাহলে 3900 থেকে যদি 900 বাদ দিই তাহলে আমাদের পড়ে রইবে 3000, আর এই 3000টাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন অন কারেক্ট আনসার। কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ডিসেম্বর 2024-এর প্রথম যে এক্সাম, যেটা 3 জানুয়ারি 2025 ফার্স্ট শিফট যে এক্সামটা হয়েছিল, সেই এক্সাম থেকেই এই ডিআই। তো আশা করি তোমরা সব কটা কোশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কোয়ারি থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।